আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আপনারা কিভাবে আইপি ওয়েবে সফলভাবে রেজিস্ট্রেশন করবেন। আইপি ওয়েবে রেজিস্ট্রেশন করার জন্য আপনার প্রথমে জেনোভা গ্রুপে লগইন করে নিতে হবে। জেনোভা গ্রুপ লগইন করার পরে আপনি আইপি ওয়েবে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখন জেনোভা গ্রুপে লগইন করার জন্য আপনি আপনার ফোনে, আপনি যদি ফোন থেকে করেন তাহলে ফোনের যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আর যারা পিসি থেকে করবেন তারা পিসি যেকোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা কাজের সুবিধার্থে গুগল ক্রোম থেকে করতেছি, আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারও ব্যবহার করতে পারেন। এখন ব্রাউজারে আসার পরে এই যে সার্চ বারে লিখবেন জেনোভা গ্রুপ। জেনোভা গ্রুপ লিখে সার্চ করবেন, তারপরে প্রথমেই চলে আসবে জেনোভা গ্রুপ। হ্যাঁ, এখানে চলে এসেছে। আমরা ডোমেনটা খেয়াল করব। আমাদের ডোমেন দেওয়া আছে genovaGroup.com। এই ডোমেনের আন্ডারে আমার ওয়েবসাইট আছে। তো আমরা ভিতরে যাব, ভিতরে ক্লিক করবেন। যে দেখেন আমার ইউজার লগইন চলে এসেছে। এখানে সঠিকভাবে আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড এই দুইটা দিতে হবে। অবশ্যই আমি আবার বলছি, ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে দিতে হবে। দেখেন সঠিকভাবে দেওয়ার পরে এই বাটনটা ক্লিক করে নেবেন, তারপরে কনফার্ম নাও এখানে ক্লিক করবেন। আপনার নেটওয়ার্ক স্পিড ঠিক থাকলে তাড়াতাড়ি চলে আসবে, আর যদি একটু লোড নিতে সময় লাগতে পারে সেটা আপনার নেটওয়ার্ক স্পিডের উপর নির্ভর করতেছে। দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুল, লগ ইন হয়ে গেছে। এখন আমরা ড্যাশবোর্ডে আছি, এখান থেকে আপনার হওয়ার অফার এই অপশনটাতে ক্লিক করব। এখন দেখেন আমার এখানে কয়েকটা কাজ দেখাচ্ছে, তার মধ্যে আমি যেটা বলতেছি আগে হচ্ছে আইপি ওয়েব রেজিস্ট্রেশন। আমরা রেজিস্ট্রেশন আগে করব, তারপরে আইপি ওয়েব ওয়ার্ক, এই ওয়ার্কটাতে আমরা পরে যাব। আগে আমরা রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে অফার ডিটেলস এই বাটনটাতে ক্লিক করবেন। এখন এখানে আমরা গোটাক্স ক্লিক করব, আর এই পেজটা আমার এখানে থাকবে। কারণ আপনি যখন ফোন থেকেও যদি আপনি যখন এই গোটাক্স বাটনটাতে আমরা যখন ক্লিক করব, আপনার নতুন একটা পেজে নিয়ে যাবে, আর এই পেজটা আপনার ফোনেও থাকবে। আপনি যদি পিসি থেকে করেন তাহলে আমরা এখানে ক্লিক করলে আমার এখানে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, আর আমার এই পেজটা এখানে থাকবে। এই পেজটা আমাদের পরবর্তীতে লাগবে। আমরা গোটাক্স এই অপশনটাতে ক্লিক করব। দেখেন আমার এখানে এখন আই এগ্রি তিনটা অ্যাড আমাকে শো করবে। তো আমি প্রথমে এগ্রি করতেছি, তারপরে আমি দেখবো এই যে জেনোভা গ্রুপ আইপি ওয়েব লিঙ্ক। ঠিক আছে, এখন আমি গেট লিঙ্ক এই অপশনটাতে ক্লিক করব। যে এটাতে ক্লিক করার পরে এখন দেখেন এখানে উপরের তিনটা অপশন আমি সিলেক্ট করব না, কারণ আমি টাকা দিয়ে তাদের এখানে সাবস্ক্রিপশন কিনবো না, বা এই টাইপের কিছু আমি কিনতে যাচ্ছি না। আমি নিচের অপশনটা সিলেক্ট করবো, ওয়াচ চ্যাট, এই অপশনটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউ। এখন দেখেন আমার এখানে তিনটা অ্যাড শো করাবে। হ্যাঁ, আপনার এই পেজটা লোড হতে হয়তো বা একটু সময় লাগতে পারে, আপনি চাইলে অপেক্ষাও করতে পারেন, অথবা যদি স্কিপ অ্যাড এই বাটনটা যদি আপনি দেখতে পান সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করতে পারবেন। এর পরবর্তীতে আরো একটা আসবে, আমি আবার স্কিপ অ্যাড দিব। এর পরবর্তীতে আবার আসছে, আমি আবার স্কিপ অ্যাড। দেখেন এই যে থ্যাংক ইউ বলতেছে। এখন আমি এই যে ওপেন এই বাটনটাতে ক্লিক করব। আমার রেজিস্ট্রেশনের পেজটা চলে এসেছে। এখন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কি করতে হবে, এই যে রেজিস্ট্রেশন লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব। ফোনের ক্ষেত্রে পুরো সিস্টেমটা একই, শুধু ফোনের স্ক্রিনটা ছোট আর আপনার ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনটা একটু বড় দেখাবে, কিন্তু পুরো সিস্টেমটা একই। তারপরে এই যে প্রথমে দেখা যাচ্ছে আই এম প্ল্যানিং, এই অপশনটাতে আমরা আর্ন অন যে অপশনটা আছে আমরা এটা সিলেক্ট করে নিব, কারণ আমি অ্যাডভার্টাইজিং করব না এখানে, আমি এই অপশনটা সিলেক্ট করে নিব। তারপরে আপনি এখানে একটা ইউজার নেম দিবেন, আপনার নাম বা পিছনে কোনো সংখ্যা ইউজ করতে পারেন, তাহলে আপনি প্রথমবারই পেয়ে যাবেন। তারপরে আপনার একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই এমন একটা মেইল অ্যাড্রেস দিবেন যেই মেইল অ্যাড্রেসটা আপনার ফোনে অথবা আপনার পিসিতে লগ ইন আছে, কারণ এই মেইলে আপনার ওটিপি যাবে বা আপনার সিকিউরিটি কোড যাবে, যেটা আমাদের পরবর্তীতে লাগবে। তো অবশ্যই একটা সঠিক মেইল অ্যাড্রেস এখানে দিতে হবে। তারপরে পাসওয়ার্ড দিবেন, এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি মনে রাখতে পারেন। তারপরে আই এগ্রি উইথ টার্মস অফ ইউজ এই অপশনটা সিলেক্ট করে নেবেন, তারপরে রেজিস্টার নাও এই অপশনটাতে ক্লিক করবেন। যে দেখেন তারা বলতেছে প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট টু উইথড্র দ্য আর্ন মানি। আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, না হলে আপনি টাকা উঠিয়ে দিতে পারবেন না। তো আমাদের অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ করার উপায় কি? উপায় হচ্ছে আমরা এই যে গেট দ্য ভেরিফিকেশন কোড এই বাটনটাতে ক্লিক করলে আমার মেইলে একটা কোড চলে যাবে। তো আমি দেখি, এই যে আমি যখন ক্লিক করতেছি তারা আমাকে বলছে দ্য লেটার হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ তারা মেইল অথবা চিঠিটা আমাকে পাঠিয়েছে
ডু নট কাম, যদি আমি না দেখতে পাই, ডু নট কাম লিখছে ওরা, বাট ইটস ওকে। যদি আমি না দেখতে পাই তাহলে আমি স্প্যাম ফোল্ডারে চেক করব, অর্থাৎ আমার মেইলের স্প্যাম ফোল্ডারে চেক করব। ঠিক আছে, আমি আমার জিমেলে ওপেন করে নিব। যারা ফোন থেকে করবেন তারা ফোনের যে মেলটা দিচ্ছেন ওই মেলের জিমেলে চলে যাবেন। আচ্ছা, জাস্ট একটা মিনিট। আচ্ছা, যে দেখেন আমরা চলে এসেছি আমাদের জিমেলে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জিমেলে আইপি ওয়েব থেকে কোনো মেল আসেনি। যেহেতু আসেনি, তারা আমাকে বলছে স্প্যাম ফোল্ডারে চেক করার জন্য। আমি চলে যাব স্প্যাম ফোল্ডারে। যে চলে এসেছে। ফোনের ক্ষেত্রেও সেম, আপনি যদি ইনবক্সে না পান আপনি মোরে ক্লিক করে স্প্যাম ফোল্ডারে চেক করবেন, আমরা পেয়ে যাব। থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, এটা আমার লাগবে না, আমার লাগবে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন দা আইপি ওয়েব সিস্টেম। আমি এটা উপরটাতে ক্লিক করবো। এই যে দেখেন তারা আমাকে একটা লিঙ্ক দিয়েছে, আমি চাইলে এই লিঙ্কটা কপি করতে পারি। যদি অন্য কোনো ডিভাইসে থাকে তাহলে আমি কপি করে নিয়ে এসে এখানে লিঙ্কটা পেস্ট করব। আমি চাইলে সরাসরিও ক্লিক করতে পারি, অথবা আমি এখানে ক্লিক করে এই কোডটা কপি করে বসাইতে পারি। তো আমরা এই কোডটা কপি করব না, যেহেতু আমার কাছে লিঙ্ক আছে, তাহলে আমি কেন শুধু শুধু ম্যানুয়াল কোডটা বসাইতে যাব। ঠিক আছে, এখন আমরা এই লিঙ্কটা কপি করলাম, বা আমি চাইলে এখানে ক্লিক করতে পারতাম, কিন্তু আমি করলাম না। আমি লিঙ্কটা কপি করে আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এই যে সার্চ বার যেটা আছে, এখানে আমি সরাসরি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে ওইখানেও ক্লিক করতে পারেন। দেখেন আমার ইউজার নেম চলে এসেছে। এই যে কোডটার কথা বলতেছিলাম C25, আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন। এই যে দেখেন C25 একই কোড। হ্যাঁ, তারা অটো ডিটেক্ট করছে এই কোডটাকে। ঠিক আছে, আমি এই জায়গায় একটা দেখেন চেক মার্ক দিতে হবে যে আই আন্ডারস্ট্যান্ড মাল্টিপল অ্যাকাউন্ট, মানে আমি এক ডিভাইসে কখনোই দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না, এটা বুঝতে হবে। এইটাই ওরা বলছে, এবং আপনি এই বিষয়টাতে এগ্রি করতেছেন যে ঠিক আছে আমি করব না। এরপরে আপনি অ্যাক্টিভ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দা হোসেন 75 ইজ অ্যাক্টিভ। আপনি এখন লগ ইন করতে পারবেন। ইন্টার দ্য সিস্টেম, ইন্টার ইউর ডিটেলস ইন দ্য ফর্ম অফ ক্লিক লগ ইন। আপনি এখন আইপি ওয়েবে কাজ করতে পারবেন। তো এটার জন্য আপনি প্রথমে চলে যাবেন অ্যাকাউন্ট সেটিং এ। অ্যাকাউন্ট সেটিং এ আসার পরে এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে আপনি ছেলে না মেয়ে এই অপশনটা সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন, তবে পিকচারটা অবশ্যই 5 এমবির নিচে হইতে হবে পিকচারের সাইজ। আর ফাইলটা হইতে হবে আপনার জেপিজি, পিএনজি, গিফট অথবা ডাব্লিউইপিবি। এখন এই যে দেখেন আপনার মেইল ওইটাই দেওয়া আছে, আপনার এখানে ভয়েস দিয়ে দিব। আপনার চাইলে এই পাশে ডেট অফ বার্থও দিতে পারেন, অথবা সরাসরি ভয়েসটা দিতে পারেন। তবে খেয়াল করতে হবে, যদি ডেট অফ বার্থ দেন তাহলে এখানে প্রথমে দিন, তারপর মাস, তারপর সাল। আর যদি আপনি ভয়েসটা দেন শুধু ভয়েসটা দিতে পারবেন, তাও হবে। তবে অবশ্যই এনআইডির সাথে মিল রেখে দিতে হবে, কারণ পরবর্তীতে আবার ভেরিফিকেশন প্রয়োজন হলে তখন এনআইডি ভেরিফাই করা লাগতে পারে। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। আমি এখানে আর কোনো কিছু সেভ করতেছি না, জাস্ট সেভ নাও অপশনটাতে ক্লিক করব। আমার ডাটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আইপি ওয়েবে অ্যাকাউন্ট করার সিস্টেম। এখন আপনারা আইপি ওয়েবে কাজ কিভাবে করবেন সেই কাজের সিস্টেমটা আমরা আপনাকে আমাদের পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি।